হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি ভালো আছি। আজকে রেসিপি বানাচ্ছি আলু বেগুন টমেটো দিয়ে রূপচাঁদা মাছ বানাচ্ছি। বানাচ্ছি আলু বেগুন টমেটো দিয়ে বানাচ্ছি। আর এই যে মাছ, রূপচাঁদা মাছ আর মিষ্টি ডালের বড়া করেছি। আর মিষ্টি কুমড় বটি করবো। পিতা করলা মিষ্টি কুমড় দিয়ে রুটি করব। আর ডালের বড়া করেছি। আর রূপচাঁদা মাছ করছি। প্রথমে দিয়েছি কড়াই গরম করে তেল দিয়েছি, কালো জিরা দিয়েছি। কালো জিরে দিয়ে টমেটো আলু বেগুন দিয়ে একটু ভাজা ভাজা করে তারপরে মশলা দিয়েছি। হলুদের গুঁড়া, লঙ্কার গুঁড়া, জিরার গুঁড়া আর লবণ দিয়ে তাকে কষাচ্ছি। কষিয়ে তারপরে মাছটা দিয়ে দিব। মাছটাকেও হলুদ লবণ লঙ্কার গুঁড়ো দিয়ে একটু তেল দিয়ে তাকে মাখিয়েছি। এখন ওটা দিয়ে দিব। ওটাকে দিয়ে তারপর নাড়াচাড়া করে আরও অল্প ঝুল দিব। দিয়ে অল্প ঝুল দিয়ে এটা বানাবো। মাছগুলো অনেক বড় বড় মাছ, এই দেখো অনেক বড় বড়। এই মাছটা দিয়ে আলু বেগুন দিয়ে করছি। দেখো অল্প ঢেকে দিব। ঢেকে দিয়ে তারপর অল্প মাখামাখা অল্প জল দিব। জল দিয়ে তারপরে ওটাকে ধনা পাতা দিয়ে নামিয়ে দিব। দেখি এখন মাছটা কষানো হচ্ছে কিনা। কষিয়ে তারপরে জল দিব। মাছটা অল্প না কষিয়ে কাঁচা গন্ধ করবে, তার জন্য অল্প কষিয়ে দিচ্ছি। কষিয়ে তারপরে দেখি এখন এটা কষানো হয়েছে কিনা। দেখো আলু কষাবো। আলু কষিয়ে তারপর অল্প ঝুল দিয়ে দিব। তারপর কষাবো। আলু কষিয়ে তারপরে ঝুলটা দিয়ে দিব। জল অল্প গরম করে দিব। কাঁচা জলটা দিলে স্বাদটা থাকে না। গরম জল করে দিলে অল্প স্বাদ হয় মাছটা। তার জন্য অল্প গরম জল করে দিব। আর অল্প মাছটা কষাবো। গরম জল অল্প করে নিব। জলটা করে তারপর ঝুল দিয়ে দিব। গরম জল এখন অল্প ঝুল দিয়ে দিব। ঝুল দিয়েছি। অল্প ঝুল না দিলে ভালো লাগবে না, তো মাখা মাখা করবো। দেখো জল দিয়েছি। আলুও সিদ্ধ হয়ে গেছে, মাছটাও সিদ্ধ হয়ে গেছে। আলু গরম জল দিয়েছি। অল্প মাখা মাখা করবো। মাখা মাখা করে অল্প আলু সিদ্ধ হয়েছে। এখন আলু সিদ্ধ হয়ে গিয়েছে, মাছটাও সিদ্ধ হয়ে গেছে। অল্প জাল হবো। জাল হলে তারপরে নামিয়ে দেব। মাছটা হয়েছে কিনা কিনারে তেল বেরিয়েছে। দেখো হয়ে গেছে মাছটা। আলু সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে দিব এখন।